এই কিছুদিন যাবত আমি আমার বাড়ি ঘর পরিষ্কার করা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে না আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না, এডিট করার সময় পাচ্ছি না, আমি পোস্ট করতে পারছি। আসলে আমাদের দুর্গাপূজা ভীষণই একটা ইমোশনাল জায়গা, আর আমাদের মা ঘরে আসছে বলে কথা, বাড়িঘর তো পরিষ্কার করতেই হবে। তো আমিও লেগে পড়েছি কয়েকদিন ধরে। তার মাঝে একদিন আমি এই এসিওয়ালা ভাইদেরকে, মানে যারা ডিপ ক্লিন করে তাদেরকে ডেকেছিলাম। আসলে আমার এসি সার্ভিস তো করিয়ে নিই, কিন্তু এই ডিপ ক্লিনটা না বছরে একবার করে ভীষণই দরকার প্রত্যেকটা এসিতে, তাহলে নাকি মেশিন টেশিনগুলো ভালো থাকে, সব কিছুই নাকি ভালো থাকে। যাই হোক, এটা ওনারাই বলেন। তো তাই আমি বছরে একবার আমি সব কিছুই আমার ঘরে যা যা আছে আমি সেগুলোকে না চেষ্টা করি বছরে একবার ডিপ ক্লিনটা রাখার। বাড়ি ঘরের পরিষ্কার করছি, সাথে এসিটাও আর কিছুদিন হয়তো চলবে, তারপরে আর লাগবে না, শীত পড়ে যাচ্ছে, তো ভাবলাম একবারে ডিপ ক্লিনটা করিয়ে নিই সার্ভিসিং না করে। তো তাই ভাইরা চলে এসে ক্লিন হয়ে গেছে, বাড়িঘর পরিষ্কার করছি, সব কিছু করছি। জিনিসপত্রগুলো যত্ন করব না তা তো হয় না। ওইদিকে বাইরের মানে ভিতরের মেশিনটা পরিষ্কার করলো, তার সাথে বাইরেরটাও কিন্তু করে দিচ্ছে। আমি বললাম ভাই বাইরেরটা একটু করে দাও, কারণ ভীষণই নোংরা হয়ে গেছে। তো ঠিক আছে, ও বললো ঠিক আছে দিদি করে দিচ্ছি। যাই হোক, খুব সুন্দর করে পরিষ্কার করলো, তারপরে চালিয়ে টালিয়ে দেখছিল যে ঠিকঠাক আছে কি না, সেটিং সব কিছু লাগিয়ে টাগিয়ে সেট টেট করে দেখছিল। এরপরে যেটা হয়েছে, এই দেখো কত বাড়িঘর নোংরা হয়ে যায়। তখন কয়টা বাজে জানো তো? 2:30 বাজে দুপুর। আমি তখনও স্নান করিনি, খাওয়া দাওয়া করিনি, আবার ভাবছি যোগাতে যাব, কিন্তু সেদিন যোগাতে যেতে পারিনি, কারণ এইভাবে পরিষ্কার করার পর কার আর এনার্জি হয় 3টে সাড়ে 3টের দিকে ভাত খেয়ে। তারপরে চলে এলো যে ট্যাপ মিস্ত্রি দাদারা। আসলে আমার বাথরুমের ট্যাপটার যে কী হয়েছে, একটু লুজ, প্রথমে তো নোংরা ছিল, এই দাদা এসে পরিষ্কার করে দেওয়ার পরে মানে ঠিকঠাক হয়তো লাগানো হয়নি, তাই লুজ হয়ে গেছে, আর ভিতর দিয়ে না জল সোপ করছিল, যার কারণে আমার পুরো টালি, পেছনের দেওয়াল টাওয়াল অল টাইম ভিজে থাকছিল। আবার ডাকলাম, যাই হোক দাদারা এলো, এসে পরিষ্কার করে দিয়ে গেল। ওই তো বলে না, যখন কাজে মানে কিছু হয় তখন একটার পর একটা লেগেই থাকে। আর বাড়িঘর পরিষ্কার করা যে কি জ্বালা এখন বুঝতে পারছি, কারণ এতদিন হাউজিংয়ে ছিলাম, এখন মনে হয় হাউজিংয়েই বোধহয় ভালো ছিলাম। 2টো রুম, ডাইনিং, 2টো পায়খানা বাথরুম, আর রান্নাঘর ছিল, শর্টকাটভাবে কাজগুলো করে নিতাম, হয়ে যেত। আর এখন বাড়িঘর করে এত বড় বাড়ি পরিষ্কার করতে করতে শেষ। এরপরে চিমনির দাদা একদিন এসেছিলো, মানে এটা তার পরের দিনের ভিডিও। তো আমি ওই চিমনিটাকে ডিপ ক্লিন করে নিলাম। ওই বছরে একবার, ওই যে বলি আমি সব কিছু বছরে একবার ডিপ ক্লিন রাখার চেষ্টা করি। আর খাবার দাবারগুলো রান্না করে আমি সব ডাইনিংয়ে রেখেছিলাম, কারণ কেরোসিন তেল, কার্পিন তেল দিয়ে পরিষ্কার করে, তো সেগুলো যদি একটু খাবারে ছিটে যায় তো বেশ গন্ধ করবে। আর এখানে পেপার টেপার পেতে নিয়ে দাদা একদম পুরো ডিপ ক্লিন করতে বসে গেছে। আর সত্যি বলতে দাদা এত সুন্দর পরিষ্কার করে, আমি চিমনিটা নেওয়ার পর থেকে দাদাকে দিয়ে করাই, আমি সার্ভিসিংও তাই করাই, মানে 2 মাস 3 মাস পর পর পরিষ্কার ওই দাদাকে দিয়ে করায়, প্লাস ডিপ ক্লিনটাও দাদাই করে। পুরো টানা 1-1.5 ঘন্টা ধরে করলো, এত সুন্দর পরিষ্কার করেছে যে কত নোংরা জমে গেছে, তেল হয়ে গেছে একদম। তো তারপর এই যে এখন সেট করছে। এখন নিজের বাড়ি হওয়ার পরে বুঝি যে জিনিস করলে সেই জিনিসের কতটা যত্ন রাখতে হয়, সাথে বাড়িঘরও কতটা যত্ন রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। আর আমি না নোংরা থাকতে পারি না, সবসময় আমার বাড়ি ঘর জিনিসপত্র টিপটাপ থাকবে, আমার মনে হয় এটাই আমি মানসিক শান্তি পাই। আর কোথাও একটু নোংরা থাকলে আমি নিজে ঘুমোতে পর্যন্ত পারি না, আমার মাথা টস করে কখন ওই জিনিসটাকে পরিষ্কার করব বা ওই জায়গাটাকে পরিষ্কার করব। তো যাই হোক, এখানে আমার চিমনিটাও কিন্তু ক্লিন করা হয়ে গেল, আর সাথে চিমনিটাকে চালিয়ে দেখছিল। আর এখানে আমার পেপার দিয়ে দেখাচ্ছিল যে দেখো বৌদি, মানে তেল কিন্তু টানবে, এই যে টানছে পেপারটা। তো বললো চিমনিটাকে 5 মিনিট চালিয়ে রাখো, কারণ হচ্ছে যেহেতু কার্পিন তেল দিয়েও পরিষ্কার করলো তো একটা গন্ধ থাকে, বললো গন্ধটা বেরিয়ে যাবে। তো যাই হোক আমি তাই করলাম। এরপরে কি কাজ থেমে আছে? এরপরেও দেখো আমি কি করলাম, ফ্রিজটাকে এবার ধরে নিয়েছি, যে ফ্রিজটা তার পরের দিন, অবশ্য সব কিছু না একদিন পর করছি, আর সেভাবে ভিডিও করতে পারছি না, কারণ আমি এত মানে যেটা পাচ্ছে যখন সে কাজটা আমি তখন করে নিচ্ছি, ওরকম ভিডিও করে ওঠা যাচ্ছে না। ওকে রান্না টান্না করে দিয়ে খেয়ে দিয়ে চলে গেল, তারপরে আমি একদম কাজে লেগে যাচ্ছি। কোনো দিন জানলা দরজা পরিষ্কার করছি, এই যে ফ্রিজটা যেমন পরিষ্কার করলাম, এখানে সব কিছু মেজে টেজে, রোদ্রু তো নেই কিন্তু তাও একটু জল ঝরতে দিয়েছি। আর এই তো ফ্রিজটা পরিষ্কার করে এবার সব কিছু থাকগুলো লাগিয়ে, আর আমার ফ্রিজে না কৌটাকাটি বেশি আছে, কারণ আমি প্রায় জিনিস মানে কৌটাতে করে খুব ফ্রিজে রাখা পছন্দ করি, যে কোনো জিনিসই। আর এই তো আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল এবার সব কিছু সাজানোও হয়ে গেল। আর হাতে যা একটু সময় আছে, এখনও টুকটাক কাজ আছে, মানে ভারী কাজ হয়ে গেছে, কিছু টুকটাক কাজ আছে যেগুলো আর 2 দিন কি 3 দিন আমার সময় লাগবে, তবে হয়ে যাবে। রোজ কিছু না কিছু না আমি পরিষ্কার করেই যাচ্ছি। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে ছিল এই আমার শর্ট একটা ছোট্ট ভিডিও।